আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম। জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ব্যাচের আজকে হচ্ছে 12তম ক্লাস। 12তম না, সরি, আজকে হচ্ছে 13তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল আপু তাসদিদ সম্পর্কে, তাসদিদের আলোচনা সম্পর্কে আমাদের পড়া ছিল। তো আগে কোন আপু পড়া বলবেন? সূচনা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে হচ্ছে জারিনা আপু। আপু আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনাকে জিজ্ঞেস করি। আপু বলেন তো, তাসদিদ বলতে কি বুঝেন আপনি? তাসদিদ কাকে বলে? হরফের উপরে 3 দাগ বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদের সংজ্ঞা কিভাবে করতে হয়? হরফের উপরে 3 দাগ বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ যুক্ত হরফ 2বার উচ্চারণ করতে হয়। ওকে, তারপরে কিভাবে? ফার্স্টে, তারপর সেকেন্ডে কিভাবে দুইবার উচ্চারণ করতে হয়? প্রথমবার প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে যজমের মতো, আর দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে। আর আচ্ছা। হুম। তাসদিদের উচ্চারণ শক্ত হয়। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। তাহলে আপু আপনাকে পড়া জিজ্ঞেস করি। আপনি হচ্ছে এই যে লাস্টের লাইনের আগের লাইনটা পড়া বলেন আপনি। ও আচ্ছা, পড়তেছে। আ আ আশিয়াতুন। 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 জি। মাহাব্বাতুন। মিমে টান হবে না আপু। মাহাব্বাতুন। 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 জি, তারপরে আপু পুরো লাইনটা বলবেন, পুরো লাইনটা শোনাবেন। আচ্ছা। ইলাইয়া। 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 জি। তারপরে উম, উম, মুবিয়ানাতুন। খুব বায়ে জবর আছে। ও মুবাইয়ানাতুন। 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 জি। মুমাদ্দাদাতুন। তারপর দুররাইয়া। জি আপু। দুরর দুর রয় দুর দুররয় আপু, ইয়া। আমরা বলছিলাম যে তাসদিদের নিচে থাকলে এটা জের হবে, তাহলে র এর উপরে হ্যাঁ, তাসদিদ, তাসদিদের নিচে আছে, কি হবে আপু? তাহলে দুররি দুররিউন। হ্যাঁ, সঠিক হয়েছে। এটা আর কয়েকবার বলেন না। আবার পড়বো আপু এটা? জি আপু, এটা 2-3 বার বলেন। দুররিউন। দুররিয়ুন। দুররিউন। মাশাআল্লাহ, দুররিয়ুন। দুররিউন। জি। বলেন। তারপরটা কি হলো আপু? ইয়াতাশাক্কাকু। 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 আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। তারপরে রওশন জাহান আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপু, আপনি আমাদেরকে লাস্টের লাইনটা পড়ে শোনাবেন। লাস্টের লাইন মাহদিয়ুন। মাহদিয়ুন মুতাহহারাতুন। মাহদিয়ুন। মাহদিয়ুন। মাহদিয়ুন মাহ মাহদিয়ুন জি। মুতাহহারাতুন। মুতাহহারাতুন মুকাররামাতুন। মুকার মুকাররামাতুন ইয়াসাদদাউন। জি। জি, ইয়াসাদদাউন। এটা কি হবে? ইয়াসাদদাউন। উনা। ইয়াসাদ্দাউনা। সরি সরি। ইয়াসাদদাউনা। ইয়াসাদ্দাউনা। ইয়াসাদদাউনা। জি। ইয়াসাদদাউনা। কুত্তিলা ইউআব ইকবিরু আববিরু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে আহ জাকি আপু শুনতে পাচ্ছেন? জাকি আপু। জাকি আপু মিউট হয়ে আছেন আপু। তারপরে সুজন আপু কোথায়? আপু আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপু, আপনি আমাদেরকে নিচের থেকে তিন হ্যালো। নাম্বার লাইনটা বলেন। হ্যালো আপু, শোনা যাচ্ছে আমাকে? আপু মাদ্রাসা হ্যালো। পরে পড়া বলেন জাকিয়া হবে। আপু। সূচনা আপু আগে বলুন। জাকিয়া আপু জি। বললাম আপনাকে ডাকছিলাম তো অনেকক্ষণ, আপনি পরে বলেন একটু। সূচনা আপু আগে বলুক। হ্যাঁ, সূচনা আপু আচ্ছা, আপনি ঠিক বলেন, আছে। নিচের দিক থেকে 3 নাম্বার লাইনটা বলেন আপনি। যুল্লালাত। জি। আপু, যুল্লা হবে না? লাম। না না, লাম। সরি। যুল্লি যুল্লিলাত। মাশাআল্লাহ। যুল্লিলাত। শুনতে যুল্লিলাত। পাচ্ছি। যুল্লিলাত। যুল্লিলাত। তারপরে পেজটা তো দেখা যাচ্ছে। জি জি। হ্যাঁ, সূচনা আপু তারপরে বলেন। সুইয়িরত কুইয়িরত। জি। আপু এটা ওয়াও কিন্তু এটা ইয়া না। আপু, এটা কুইয়ি হবে না? এরকম কুইয়িরত। ওয়াও কি আপু ই হয় না উই হয়? কুই। উই। কুই। কুই। ঠোঁটটা গোল হয়ে যাবে, ওয়াও এর ক্ষেত্রে ঠোঁটটা গোল হয়ে যায়। কুই।
কুইরত 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 এরকম কু কুইরত না না কুই হবে না কুই কুই কুইরত আপু আরেকবার বলবেন কুই কুইরত কুইরত বাকিরা আসতে পড়েন বাকিরা আসতে পড়েন কুইরত কুইরত কুই না কুই কুই কুইরত 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 আচ্ছা তারপরে কয়িমাতুন 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 আচ্ছা তারপরে বাইয়িনাতুন তারপরে আপু ওয়ালিয়ুন ওয়ালি কইসা পড়ে ওয়ালি ওয়ালিয়ুন ওয়ালিয়ুন তারপরে খফিয়ুন 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 ওকে তাহলে ওয়াউজের হবে উই ইয়াজের হবে ই ওয়াউজের উই ইয়াজের ই ওয়াউজের উই এর ইয়াজের ই হ্যাঁ ওয়াউজের ওয়াউজের ই উই ইয়াজের ইয়াজের ই ওয়াউজের উই ইয়াজের ই আচ্ছা তারপরে এবার জাকি আপু শুনতে পাচ্ছেন জি আপু শুনতে পাচ্ছি এবার নিচের দিক থেকে 4 নম্বর লাইনটা বলেন জি নিচের দিক থেকে এই যে যেখানে ধরছে না ওই লাইনটা শোনাবেন আপনি এটা মার্কিংটা তো দেখা যাচ্ছে না আপু কোনটা কোন অক্ষরের পরে এই যে আচ্ছা এই যে নিচের দিক থেকে হ্যাঁ 4 নাম্বার আজকে সবাইকে উল্টা করে পড়া জিজ্ঞেস করছি এই যে 4 নাম্বার লাইনটা আপনি আচ্ছা বলেন পুরোটা আচ্ছা এই যে ক করি এটা আপু হ্যাঁ হ্যাঁ আপু এখান থেকে হ্যাঁ হ্যাঁ কর করিউন তারপরে বানান করেন আপু ক ক জবর ক র হ্যাঁ ইয়াজি রি আপু আসছে ক জবর ক কি জিনিস ক জবর না তো কফ জবর ক ও কফ জবর ক র তারপরে ইয়াজি রি ওয়াও ইয়া দুই ওয়াও পেশ থেকে ইউ আস্তে আস্তে ধীরে সুস্থে ওয়াও থেকে রি হবে কেন আপু ওয়াও ইয়াজের উই ও হবে আচ্ছা রি শোনা যাচ্ছে আচ্ছা কফ জবর ক ওয়া ইয়াজি উই ওয়াও ইয়া ওয়াও ইয়াজের উই উই ইয়া দুই পেশ ইউন হ্যাঁ ক ক উইউন কউইয়ুন ক উইউন কউইয়ুন ক উইউন কফে টান ক হবে না উই কফে টান হয়ে যায় টানটা হবে না কউইয়ুন ক উইউন ওকে তারপরে তারপরে জাল পেশ জু জাল যা অ পেশ পেশ জু না জু যা যা জা যা ওয়াও জা পেশ জু জা ওয়াজের জি আপু হজর জি যা যা ওয়াও পেশ জু ওই- ওইটা পেশ আপু হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপু পেশ জা অ পেশ জু জু ওয়াজের ই হজর জিম জবর জা জিম তা জবর জাত হ্যাঁ জু জা অ পেশ জু ওয়াজের ই জু ই জিম জবর জিম তা জবর জাত জু ই জু ই জাত زوجت জু উই জাত زوجت জু উই জাত উই টান হবে না জুই জুই زوجت জু উই জাত জু উই জাত জু উই জাত زوجت উই জাত জু উই জাত কয়েকবার পড়েন দেখি জু উই জাত জু জু উই জাত জুই ওয়াওয়ের উচ্চারণটা সবসময় গোল টাইপের হয় زوجت জু উই জাত জু মাশাআল্লাহ উই জাত زوجت জু উই জাত ঠিক জু আছে উই জাত তারপর টাপবো তারপর কব দাল জবর কদ দাল জবর দা কদ দা মিম তা জবর মাত কদ দা মাত قدمت কদ দা মাত কদ দা মাত কদ দা মাত কদ قدمت কদ দা মাত قدمت কদ দা মাত তারপরে ফা ফা জিম জবর ফল ফা আপু জিম এটা কি অপেশ হরফটা কি শুরুর হরফটা কি ফা 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 ফায়ের মতো ফা শোনা যায় ফা 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 জিম পেশ ফা ফা জিম পেশ ফু
ফুজ, ফা জিম পেশ ফুজ, ফা জিম পেশ ফুজ, জিম জিম ইয়াজের জি, ফুজ জি, র বাপ র, র তজবর রত, র তজবর রত, ফাজি রত, ফুজ্জিরত, 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 হ্যাঁ ফুজ্জিরত, 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 ফুজ্জিরত। ফুজ্জিরত, ফুজ্জিরত, আপু হুজ্জি হুজ্জি ফুজ হচ্ছে ফুজ্জি, ফুজ ফুজ্জি, ফু তো বলতেছি, ফুজ্জিরত ফুজ্জি মানে হা শোনা ফুজ্জি যায়, হ্যাঁ, ফুজ্জিরত, ফুজ্জিরত, ফুজ্জিরত। ফুজ্জিরত, ফুজ্জিরত, ওকে, তারপরে সিন ওয়াও পেশ সাও, ওয়া জবর ওয়া, সাও ওয়া, লাম তা জবর লাত, সাও ওয়ালাত, সাওয়ালাত, সাও ওয়ালাত, সাও সাওয়ালাত। ওয়ালাত, সাও ওয়ালাত, তারপরে তারপরে তা হামজা জবর তা, তা জবর তা, হামজা জবর আ, তা আ, হামজা জিম জবর আ, হামজা খ জবর আখ, তা আখ আপু, খরা, হ্যাঁ, কি হবে তাহলে? তা আখ খরা, তা আখ খর, তা আখ খরা, আপু খরা হবে না, তা র আখ হবে। খর, তা আখ হ্যাঁ খর, তা আখ তা খর, আখ, তা আখ খরা, জি, তা আখ খরা, তা আখ খর, তা আখ খরা, র, র, তা র আখ জবর র, র, তা আখ র, খর, জবর র, তা আখ খর। তা আখ খরা, আচ্ছা, তারপরে আপু তারপরে ফা, ফা সজবর, ফা সজবর ফুস, ফা সজবর স, সৎ, ফা না সৎ ফা জবর জবর ফাস, না আপু, ফা ফা ইয়ের যে সৎ সি, পেশ, ফা হ্যাঁ সৎ ফা পেশ সব ফুস, ফুস, স ইয়ের যে সি, ফুসি, লাম তা জবর লাত, ফুসিলত, ফুসিলাত, ফুসিলাত, ফুসিলাত। ফুসিলাত, ফুসিলাত, আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে আর কেউ বাকি আছেন পড়া দিতে? কেউ বাকি নেই, তাহলে ঠিক আছে আপু, আমরা হচ্ছে সামনের পড়ার দিকে যাই। আমাদের তাফসীরের মধ্যে আরো পড়া বাকি ছিল। আপু, সবাইকে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আপু। জি আপু। আচ্ছা, এবার হচ্ছে আপু সবাই আনমিউট করে রাখেন, সবাইকে রেসপন্স করতে হবে পড়ার মধ্যে। তো তাসদিদ তো আমরা শিখছি, তাসদিদ হরফের উপরে তিনটা দাগ বিশিষ্ট চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকতের সাথে জজমের মতো, এবং দ্বিতীয়বার হচ্ছে নিজের হরকতের সাথে। আর তাসদিদের নিজের উচ্চারণটা শক্ত হারকতের হয়। সঙ্গে এবার শক্ত করে এবার বলতে হবে। আমরা হচ্ছে একটা নতুন জিনিস শিখবো তাসদিদের মধ্যে। সেটা হলো যে একটা শব্দ, একটা শব্দের মধ্যে তাসদিদ আসলো। এখন তাসদিদের আগেও কোনো হরফ আছে, কিন্তু ওই হরফের মধ্যে কোনো হরকত দেয়া নেই। অনেক সময় দেখবেন একটা শব্দের মধ্যে তাসদিদ আসছে, তাসদিদের আগে বিভিন্ন হরফ আছে, কিন্তু হরফের মধ্যে কোনো হরকত দেয়া নেই। তাহলে কি করতে হবে? এটার উত্তর হচ্ছে এখানে যে তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, মানে টোটাল এটা বাদ হয়ে যায়। তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। এই কথাটা তিনবার পড়ে না। তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তাসদিদ, তাসদিদের হ্যাঁ ডানে, আপু, সবাই সবাই সবাই, হ্যাঁ। তাসদিদের ডানে হরকত তাসদিদের ছাড়া ডানে হরফ হরকত ছাড়া হরফ পড়া পড়া যায় না। যায় না। তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। আচ্ছা, ঠিক আছে আপু, এখন কথাটা কেমন, যেমন দেখেন এখানে একটা শব্দ আছে। শব্দটা কি? শব্দটা হচ্ছে এই যে, শব্দটা হলো ওয়াদদুহা। মূলত শব্দটা হচ্ছে ওয়াদদুহা। এখানে দদের মধ্যে তাসদিদ আছে। তাসদিদের আগে দুইটা হরফ আছে হরকত ছাড়া। কি কি আছে? আলিফ এবং লাম, দুইটা হরকত। আর এই হরকত, সরি হরকত না, হরফ আছে আর কি। তো যেহেতু এই হরফগুলোর মধ্যে জবর জের পেশ কোনো হরকতই দেয়া নাই, তাহলে এই হরফগুলো টোটালি বাদ হয়ে যাবে। হরফগুলো টোটালি উচ্চারণে কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। বাদ বাদ হয়ে যাবে। আবারও বলছি, যেহেতু আমরা পড়েছি তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তো এই জন্য। তারপর আরেকটা শব্দ দেখেন, শব্দটা হচ্ছে ওয়াল্লাইলি। লামের মধ্যে তাসদিদ আছে। তাসদিদের ডানে অলরেডি দুইটা হরফ আছে, কোনো হরকত নাই, আলিফ এবং লাম। তাহলে এই দুইটা হরফও বাদ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাসদিদের ডানে যখনই কোনো হরকত ছাড়া হরফ থাকবে, সেই হরফগুলো কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। পড়া থাকবে না, এটাই পড়ে হচ্ছে যাবে। মূল আলোচনা এখানে এই তিন লাইনে। তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ থাকলে হরফগুলো বাদ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার আমরা বানান করে পড়ি। যেহেতু মাঝখানে আলিফ আর লাম বাদ হয়ে গেছে, তাহলে ওয়াওটা গিয়ে বদকে ধরবে। ওয়াওটা কাকে ধরবে? দদ বদ, বদকে ধরবে। কেমন? ওয়াও, বদ, জবর, ওয়াব। হ্যাঁ, বদ পেশ দু, ওয়াব দু। হা খারা জবর হ্যাঁ, ওয়াব দু হ্যাঁ। والضحى আর আপনাদের والضحى পড়ার শুরুর দিকে একটা, অদ্দু, হ্যাঁ, আপনাদের পড়ার শুরুর দিকে একটা কথা গেছিল যে অনেক সময় শব্দের শেষে
আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হরফের যে কোনো একটা অতিরিক্ত হিসাবে আসে। অনেক সময় শব্দের শেষে আলিফ ওয়াও বা ইয়া কোনো একটা অতিরিক্ত হিসাবে আসে, তখন এটা উচ্চারণে আসে না। যেমন এই ওয়াদুহা, হা এর পর একটা ইয়া এর মতো আছে, কিন্তু যেহেতু ইয়াটা খালি, ইয়াটা আমাদের উচ্চারণে আসবে না, পড়ার মধ্যে আসবে না। আচ্ছা, ওয়াদুহা, والضحى দুহা ওয়াদুহা, والضحى দুহা ওয়াদুহা। ওয়াদ্দুহা আচ্ছা, ওয়াও লামকে ধরবে, মাঝখানে আলিফ লাম বাদ হয়ে যাবে। ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল লাই, লাম জেল্লি, তাহলে কি হলো? والليل ওয়াল্লাইলি والليل ওয়াল্লাইলি, والليل ওয়াল্লাইলি ওয়াল্লাইলি, ওয়াল্লাইলি ওয়াল্লাইলি, ওয়াল্লাইলি ওয়াল্লাইলি, ওয়াল্লাইলি। ওয়াল্লাইলি তারপরটা দেখি, এখানে তা হচ্ছে তাসদীদ যুক্ত, তার ডানে আলিফ এবং লাম অতিরিক্ত আছে, দুইটা কাট হয়ে যাবে, ওয়াওটা তাকে ধরবে। আর তার মধ্যে যেহেতু তাসদীদের নিচে, এটা জের হবে, কেমন, এটাকে জবর বলা যাবে না। ওয়াও তা জবর ওয়াত, তা ইয়াজের তি, ওয়াত তি, কোন জের নি, কি হবে? ওয়াত্তিনি ওয়াত তিনি, ওয়াত্তিনি ওয়াত তিনি, ওয়াত্তিনি ওয়াত তিনি, ওয়াত্তিনি ওয়াত্তিনি। ওয়াত্তিনি আচ্ছা, তারপরটা তারপরটা দেখি, কেউ বানান করেন তো একজন। ওয়াজ জাবর ওয়াজ দা জাবর দা ওয়া পেশ তু নুন জিন্নি والزيتون ওয়াজ-জাইতুনি, ওয়াজাইতুনি ওয়াজ-জাইতুনি, ওয়াজাইতুনি ওয়াজ-জাইতুনি, ওয়াজ-জাইতুনি। ওয়াজাইতুনি আচ্ছা, মাশাআল্লাহ। তারপরটা কি আপু, বানান করেন কেউ। ওয়াশিন সিম শা সিম মিম জবর সাম সিন ওয়াপিশু ওয়াশামসু মাশাআল্লাহ, কি হবে, কি হবে? ওয়াশামসু ওয়াশ-শামসু, ওয়াশামসু ওয়াশ-শাম, ওয়াশ-শাম, ওয়াশ-শামসু, ওয়াশামসু ওয়াশ-শামসু, ওয়াশামসু ওয়াশ-শামসু, ওয়াশামসু ওয়াশ-শামসু। ওয়াশামসু আচ্ছা, তারপরটা কেউ বানান করেন দেখি। লাম ইয়াজবর লাই দাল জবর দা দাল জবর দা নুন ইয়াজিন নি লাইতানি কি হবে? লাইতানি তাখাজতু লাইতানি তাখালতু, লাইতানি লাইতানি তাখালতু, লাইতানি তাখালতু, লাইতানি তাখালতু, লাইতানি তাখাজতু লাইতানি তাখালতু, লাইতানি তাখালতু, লাইতানি তাখালতু, লাইতানি তাখালতু। তারপরটা কি হবে? তারপরটা মার রাসূলি মা'আর রাসূলি,
মা'আর রাসূলি مع মা'আর الرسول মা'আর মা'আর রাসূলি মা'আর مع الرسول মা'আর রাসূলি মা'আর মা'আর রাসূলি مع মা'আর الرسول الرسول মা'আর রাসূলি مع তারপরে তারপরেটা কি হবে? الرسول والصحف والصحف ওয়া الصحف ওয়া ইসতুহুফু والصحف ওয়াইদা সুহুফু কি হবে? ওয়া والصحف আচ্ছা এখানে আপু ঘটনাক্রমে একটা জালের উপর একটা জবর আসে নাই জালের ঘটনাক্রমে ই হয় নাই একটা জবর আসে নাই, জবরটা হবে আপু, জবর দিয়ে পড়েন দেখি। কোন জায়গায় যাব জবর হবে জালের মধ্যে وإذا জবর হবে, তাহলে জালটা গিয়ে ধরবে সব জাস হ্যাঁ জাস ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই জাল সদ জবর দাস ওয়া ইদাস ওয়া ইদাস ওয়া ইদাস সুহুফু ওয়া وإذا ইদাস সুহুফু الصحف ওয়া ইদাস সুহুফু ওয়া ইদাস সুহুফু সুহুফু ওয়া وإذا ইদাস الصحف সুহুফু ওয়া ইদাস সুহুফু ওয়া وإذا ইদাস الصحف ওয়া ইদাস সুহুফু وإذا الصحف وإذا الصحف وإذا الصحف وإذا الصحف ওয়া ইদাস সুহুফু وإذا الصحف আচ্ছা তারপরটা কি হবে? তারপরটা কি হবে আপু? بالطاغية সবাই বলেন কি হবে? طغيات بالطاغية بالطاغية بالطغيات بالطاغية طغيات بالطاغية আচ্ছা তারপরটা কি হবে আপু? তারপরটা দেখি পড়েন। في دين হা الله ইয়াজির ফি لله في دين الله في দিনিল্লাহি ফি দিনিল্লাহি في لام خرج دين الله في دين الله ফি দিনিল্লাহি في دين الله ফি দিনিল্লাহি في دين الله في দিনিল্লাহি في دين الله في دين আচ্ছা তারপরে আপু বলেন এই যে 3 লাইনের যে মানে শিরোনামটা ছিল, শিরোনামের অধীনে যে অনুশীলনটা ছিল, আপনারা কি বুঝতে পারছেন পড়াটা? কারো কি কোনো সমস্যা আছে? কারো কি কোনো সমস্যা আছে? না ইনশাল্লাহ নেই, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। তারপরে আপু এটাকে একটা শাখা অংশ নিতে আর একটু বিস্তারিত করে দিছে। যেমন উপরে আপনাদেরকে বলছে কি যে উপরে বলছে তাসদীদের ডানে কোনো হরকত ছাড়া হরফ করা যায় না, ঠিক আছে? তাসদীদের ডানে কোনো হরকত ছাড়া হরফ করা যায় না। এখানে একটু বিস্তারিত করে বলছে যে তাসদীদের ডানে জজমওয়ালা হরফ বাদ করে যায়। তাসদীদের ডানে কি বাদ করে যায় আপু? জজমওয়ালা হরফ বাদ করে জজমওয়ালা হরফ বাদ করে যায়। তাসদীদের ডানে জজমওয়ালা হরফ বাদ করে যায়। আচ্ছা তারপরে এবার দেখেন আপু, এবার একজন দেখি রিডিং বলেন অথবা বানান করে বলেন, বানান করে বলেন দেখি। হামজা আপু জাও তাহলে জাও জবর যা ইজ্জা হা জবর হা বা জবর বা ইজ্জা হাবা ইজ্জা হাবা। এখানে আচ্ছা রওশন আপু আপনি বুঝাই দেন তো, এখানে শিরোনামটা দ্বারা কি বুঝাইতে চাইছে এটা একটু বুঝাই দেন তো। এখানে বলা হয়েছে তাসদীদের ডানে যজমালা হরফ বাদ পড়বে। এক্ষেত্রে তাসদীদের ডানে একটা যজমালা জাল আছে। হ্যাঁ, এটা হামজা এই যজমকে ধরতো যদি তাসদীদ না থাকতো। এখন তাসদীদ থাকার কারণে যজমালা জালটা বাদ পড়ে যাবে। সেক্ষেত্রে তাসদীদের যে জালটা আছে সেটা ধরবে। হামজা জাল জেরে এই মাশাআল্লাহ জাযাকিল্লাহ খাইর। আচ্ছা আপু তাহলে বুঝাইতে চাইছেন, হ্যাঁ আপু বুঝাইতে চাইছেন যে যদি এখানে তাসদীদ না থাকতো তাহলে হামজাটা কি করতো? জজমটাকে ধরতো। যেহেতু তাসদীদ চলে আসছে হামজা জজমকে ছেড়ে দিবে, জজমকে ছেড়ে দিয়ে একদম ডিরেক্টলি তাসদীদকে গিয়ে ধরবে।
কথাটা বুঝতে পারছেন আপু? আগেরটার মতোই, বুঝছেন? আগেরটার মধ্যে হ্যাঁ, যেমন আগেরটার মতোই। তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ ছিল, এজন্য মাঝখানের হুম, হরফগুলো বাদ হয়ে গেছে। আর এখানে বলতেছে তাসদিদের ডানে যদি জজম থাকে জজমটাও বাদ হয়ে যাবে, জজমটাও কি হবে? বাদ হয়ে যাবে। বাদ হয়ে কথা যাবে। এটাই, ঠিক আছে? যে যখন তাসদিদ থাকবে, তাসদিদ হচ্ছে একটা পাওয়ারফুল জিনিস। তার ডানে সে সবসময় হরকতকেই চায়। তাসদিদ তার ডানে কাকে চায়? সবসময় হরকতকেই চায়। হরকত কারণ কারণ আমরা তাসদিদের সংজ্ঞার মধ্যে পড়েছি যে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায় এবং জি প্রথমবারই তার ডান দিকের হরকতের সাথে, তাই না? এখন যদি ডানে জি হরকতই না থাকে তাহলে কিভাবে পড়বে? এজন্য তাসদিদের জি। ডানে সবসময় হরকতকে প্রয়োজন। তো এই কি তাসদিদ কি করে? হরকত ছাড়া মাঝখানে যা কিছু থাকে সবগুলোরে সে বাদ দিয়ে দেয়, মাঝখানে সবকিছুরে সে কি করে ফেলে? বাদ দিয়ে ফেলে। বাদ দিয়ে বুঝছেন দিন। আপু? চাই সেটা হরকত আপু ছাড়া হরফ থাকুক, চাই সেটা জজম আপু থাকুক, তাহলে তো, সবকিছু। আপু এটা তো এমনিতেই বাদ দিয়ে দেয় তাহলে। আচ্ছা, তাহলে থাকলেও কিভাবে বাদ এটা? দিয়ে দেয়, না থাকলে কি হতো তাহলে? না থাকলে কি হতো? থাকলে তো বাদ দিয়ে দেয়। আমার না থাকলে তাহলে। ডিরেক্ট আপু তাসদিদকে না ধরবে। থাকলে তো না থাকলে তো মনে করেন যে একদমই কোনো কথা ছাড়াই হরকতকে ধরবে। আশা দেখে এটা প্রশ্ন যে হুম। মাঝখানে হরফ গুলো আমরা কি করব? না থাকলে তো কোনো না প্রশ্ন তাহলে ছিল না, বুঝছেন না? তাহলে না, হরফ গুলো দেওয়া হয় কেন সেটা আচ্ছা, বলছি, এখানে হরফ একটা দেওয়া প্রশ্ন হলো কেন? আছে। এই বিষয়গুলো আপু, এই বিষয়গুলো কেন দেওয়া হয়, তাই না? এই বিষয়গুলো হচ্ছে আরবি যে গ্রামার আছে না, আপনি ভাষাগত যে গ্রামার, এই গ্রামারের জি। অন্তর্ভুক্ত। আরবি গ্রামার কিন্তু দুইটা। একটা হচ্ছে কোরআন শিক্ষার জন্য, মানে বিদেশিদের জন্য কোরআন শিখতে যে গ্রামার দরকার। আমরা তো আর অ্যারাবিক না, তাই না? আমাদেরকে হচ্ছে আরবি পড়াটা, আমরা জাস্ট এখন যে এই যে যে বিষয়গুলো পড়ি, এগুলো গ্রামারের অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো ল্যাঙ্গুয়েজ না। এগুলো হচ্ছে জাস্ট আমাদেরকে আরবিটা পড়তে সহায়তা করে। কিন্তু আচ্ছা। আরবি আরেকটা গ্রামার যেটা আছে, যেটা ভাষা বুঝতে সহায়তা করে, আমরা অর্থ যখন বুঝতে পারবো। এই বিষয়গুলো আপু ওইটার অন্তর্ভুক্ত, বুঝছেন আপু? দেখা গেছে আমাদের বাংলাদেশে আচ্ছা। যারা হচ্ছে কওমি মাদ্রাসায় পড়াশোনা করে বা আলিয়াতে পড়াশোনা করে, এই আরবি ভাষা নিয়ে চর্চা করে, এরা আবার এগুলো একদম ক্লিয়ার কাট বুঝতে পারে। ভালো, বুঝতে পারি, হ্যাঁ। এই জন্য তো আপু। শেষ পর্যন্ত আপু আমরা তো বাংলা ইংলিশ এত পড়লাম, শেষ পর্যন্ত আরবির কাছেই তো সবাইকে নত হতে হচ্ছে। তার চেয়ে আগে প্রথম থেকে আগে একটা আগে বিষয় কি পড়লে তো, আপু, আমরা সবাই আগে তো পড়লে তো মুসলমানের আগে পড়া সন্তান। ছিল। না, একটা বাস্তবতা কি আমি ওদিন ভাবতেছি যে আমরা সবাই তো মুসলমানের সন্তান, তাই না? আমাদের হচ্ছে যদিও লাইফে এক একজনের লক্ষ্য এক এক রকম থাকবে, এক একজন এক এক বিদ্যায় পারদর্শী হবে, এটা স্বাভাবিক কথা, ঠিক আছে? দুনিয়াবি বিদ্যা ছাড়া আখিরাত চেনা যায় না, ঠিক আছে? দুনিয়াবি জ্ঞান ছাড়া আখিরাতকে চেনা যায় না। অবশ্যই দুনিয়াতে এক একজন এক এক বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট হবে, পড়াশোনা করবে, পারদর্শী হবে, এটা ঠিক আছে। কিন্তু মুসলমানের সন্তান হিসেবে সবার উপর সর্বপ্রথম আবশ্যক হচ্ছে তাকে অবশ্যই আরবি পারতে হবে, কোরআন হাদিস বোঝার জন্য, ইসলাম জানতে বোঝার জন্য, হবে। ইসলাম পালন করার জন্য। আপনারা তো অনেক এখন ভালো কাজ করছেন। আমি তো মনে করি এখন আমরাই ভুল করছি। না না, এখন কথা হচ্ছে আপু, এখন আমরা যেটা করছি, আমরা তো ধরেন ইসলাম সম্পর্কে ডিপলি জ্ঞান আহরণের চেষ্টা করতেছি এখনো। এই ডিপলি জ্ঞান আহরণ করা আবার সবার উপরে ফরজ না, এটা হচ্ছে ফরজে কিফায়া বলে। মানে হচ্ছে যে কোনো সম্প্রদায়ের মধ্যে অবশ্যই এমন কেউ থাকতে হবে যে হচ্ছে কোরআন হাদিস সম্পর্কে গভীরভাবে জানে, যাতে সে অন্যকে জানাইতে পারে। বিষয়টা কেমন জানেন? বিষয়টা হচ্ছে আপনার জানাজার মতো। যেমন একজন মানুষ মারা গেল, তো যে এলাকায় মানুষটা মারা গেল, ওই এলাকায় সবার উপরেই ফরজে কেফায়া এই মানুষটার দাফন কাফনের ব্যবস্থা করা। এখন যদি কেউই না করে, সবাই গুনাহগার হবে। আর যদি পুরো এলাকার মধ্যে একজনও তার দাফন কাফন করে দেয়, সবার উপর থেকে ওই হকটা আদায় হয়ে যায়, বুঝছেন? তো এই যে কোরআন হাদিস সম্পর্কে একদম গভীরভাবে জ্ঞান আহরণ করা, প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে কারো না কারোর উপর এটা ফরজে কিফায়া, যাতে করে বাকিরা তার কাছ থেকে শিখতে পারে, জানতে পারে, বিভিন্ন পর্যায়ে জিজ্ঞাসা করতে পারে। কিন্তু মনে করেন যে কেউই যদি পুরা দেখা গেছে একটা সম্প্রদায়ের মধ্যে কেউই এরকম নাই, তাহলে এটা সবাই গুনাহগার হবে যে কেন আমি শিখলাম, বুঝছেন? তো এই জন্য ইসলাম সম্পর্কে যে লং টাইম ব্যয় করা, এটা সবার উপরে ফরজ না। কিন্তু ইসলামের যে মৌলিক বিধানগুলো, হ্যাঁ, আপনার চলতে ফিরতে যখন যেটা আসে, নামাজ কেমনে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, জাকাত কিভাবে দিতে হয়, এই মৌলিক জ্ঞানগুলো জানা থাকা সবার উপরে ফরজ। তারপরে যে আরবি পারা, কোরআন পারা, আরবি না পারলে তো আপনি কোরআন শুদ্ধ করে পড়তে পারবেন না, আপনার নামাজই হবে না, সহজ কথা। এই কোরআন পারা এটা হচ্ছে ফরজে আইন। ফরজে আইন মানে যেটা প্রত্যেকের উপরে ফরজ, এটার মধ্যে কোনো ছাড়ছুড় নাই। এই যে ইসলামের একদম মূল বিধানগুলো জানা, তারপরে হচ্ছে কোরআন শুদ্ধ করে পড়া, নামাজ শুদ্ধ করে পড়া, এটা হচ্ছে সবার উপরে ফরজে আইন। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এজ এ মুসলিম চাইল্ড, একটা মুসলিম সন্তান হিসাবে সবার সবার আগে দাঁত ওঠার পরে এই কাজ যে বাচ্চাকে অন্তত মানে মক্তবে পাঠানো বা কোরআনটা আগে পড়তে শেখানো, সব জ্ঞানের আগে এটা দরকার আমার কাছে মনে হয়। তারপরে আপনি আপনার বাচ্চাদের ছড়াই দেন, মানে বিভিন্ন জ্ঞান আহরণের দিক বিদিক ছড়াই দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সবার আগে যেটা কর্তব্য, কোরআনটা শুদ্ধ করে শেখানো, অন্তত এটা কর্তব্য।
কর্তব্য। এটা মানে শুধু কর্তব্য না, এটা হচ্ছে ওই যে বললাম ফরজে হ্যাঁ, আইন। এটা মুসলিম বাবা মা হিসাবে উচিত, এটা হ্যাঁ ফরজে আইন, হ্যাঁ আমার হ্যাঁ। বাচ্চাকে সবার আগে তার কোরআনটা শিখানো। আচ্ছা আপু, আর আর তো বলে যে কোরআনকে বুঝে বুঝে পড়তে হবে। এখন কোরআনে এখন আমরা তো আরেক আরবি উচ্চারণে কোরআন পড়তেছি, আমরা তো কোরআন অতটা বুঝে পড়া, এটা বুঝি দ্বারা না, তাই না? উদ্দেশ্য হচ্ছে, হুম, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই যে সবার আগে যেটা কর্তব্য। আমরা জানি যে ইসলামের বিধান হচ্ছে 5টা জিনিসের উপর: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? এখন হজ, এই যে যাকাত, ইসলামের যে হ্যাঁ। মৌলিক বিধানগুলো, মানে এগুলো এগুলো বিধানটা কি, ওই বিধানটা জানার জন্য তো আমাদের কোরআন হাদিস দরকার হয়। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে হুম, কোরআন হাদিস সম্পর্কে যে ডিপলি জ্ঞান আহরণ করা, এটা মূলত ফরজে কিফায়া। মানে যদি ওই যে বললাম না, আপনার আশেপাশে যদি বা আপনি যদি এরকম থাকেন, এরকম পরিবেশে থাকেন যে হুম, আপনি চাইলে কারো কাছ থেকে জানতে পারবেন, তাহলে আপনার উপরে ওই একদম বিস্তারিত গভীর ভাবে আহরণ করাটা ফরজে আইন না। বুঝছেন? হুম, কিন্তু যখনই আপনি হুম, জীবনে কোন বিধানের মুখোমুখি হবেন, মানে মুখোমুখি হবেন, সহজ কথা, যখনই ধরেন আপনি এখন হজ করতে যাবেন, হ্যাঁ, আপনি এখন হজ করতে হুম, যাবেন, তাহলে এই মুহূর্তে হজের বিধানগুলো জানা আপনার জন্য ফরজ, ঠিক আছে আপু? জি, তারপরে হচ্ছে জি, আপনার রমজান আসছে, আপনি জাকাত দিবেন, এই মুহূর্তে জাকাতের বিধান জানা আবশ্যক, রমজানের রোজার বিধান জানা আবশ্যক। তারপরে জীবনে আপনি হুম, যখনই কোনো সবাই তো জীবনে একই অবস্থার মুখোমুখি হয় না, এক একজনের জীবন এক এক বিধান, এক একটা সময় আসে, তাই না? এই জি, তো মানে সহজ কথা, ইসলাম হচ্ছে মানে পুরা জীবন ব্যাপী একটা ধর্ম। পুরা জীবনে সবকিছু আপনার ইসলামের মধ্যে আছে। আপনি খাচ্ছেন, জি, ঘুমাচ্ছেন, কথা বলতেছেন, সবকিছুতে আপনার ইসলাম আছে। তো আপনি যখনই যে হ্যাঁ, অবস্থার সামনে আসবেন, তখন কি করতে হবে, এই প্রশ্নের উত্তরটা জানা আপনার জন্য ফরজ। জি। আপু এই জন্য আমি করেছি কি, পুরা পুরা কোরআন শরীফটা আমি একদম পুরা বাংলা অর্থটা পড়েছি, হ্যাঁ, এটা অবশ্যই সম্পূর্ণটা একটা ছিল। ভালো কাজ আপু, কোরআনের অর্থ। কিন্তু হুম। আবার আমরা যদি অনেকে এটা মনে করি যে আমি কোরআন তো পুরা তর্জমা করছি, এর মানে আমি হচ্ছে মানে লাইক দ্যাট, আপনার ধরেন আমি হচ্ছে সব হ্যাঁ, জানি, কত বা আমি কিছুই হচ্ছে বাংলা জানা ভাষা যায়, বুঝছি, হ্যাঁ, আমি তো জানি কোরআন ওটা বলছে ওটা হুম, বলছে। এখানে একটা বিষয় আছে, কোরআন হচ্ছে আপু মানে অনেক গভীর তলদেশের একটা কত, কিতাব, হ্যাঁ, বুঝছেন? অনেক গভীর চিন্তার হ্যাঁ, একটা জিনিস, যদি অনেক বাংলা পড়া যায় গভীর, বুঝতে পারা এবং যায়। এটার হুম, শব্দতত্ত্ব, এটার অর্থ, এটার ফিলোসফি, এটার মধ্যে যে এত কিছু আছে, এটা সাধারণ মানুষ এত আমরা বুঝবো কিছু না। আছে, তো এটা সেটাই। হচ্ছে, আমরা কোরআন পড়বো বাংলা ঠিক আছে, পড়লে অনেক হ্যাঁ, ভিতরে ঢুকে যেতে পারবে। কোরআন পড়বো হুম, আমরা ঠিক আছে, কিন্তু যখন আমরা কোনো বিধিবিধানের মুখোমুখি হব, তখন অবশ্যই আমাদের মুফতি সাহেবদের শরণাপন্ন হতে হবে। কারণ অনেক সময় দেখা গেছে যে ওই যে বললাম না, কোরআনের ধরেন একটা শব্দ আমি আপনাদের বলি, যেমন একটা একটা শব্দ, কোরআনের একটা শব্দ, একটা শব্দেরই বিভিন্ন অর্থ থাকে, বুঝছেন? যেমন ধরেন হ্যাঁ, উচ্চারণ আইনুন ভুল একটা হয়ে শব্দ, যায়। যেমন ধরেন আইনুন একটা শব্দ, এই আইনুন অর্থ কখনো চোখ হয়, কখনো ঝর্ণা হয়, কখনো এটা হয়, কখনো ওইটা হয়, এরকম নানান শব্দ আসে কোরআনের মধ্যে আছে। তা আমরা যদি শুধুমাত্র হুম, ওই তর্জমার উপর ডিপেন্ড হয়ে যদি কাউরে মাসালা বলতে চাই, হুম, যদি কাউরে সমাধান দিতে যাই, অনেক সময় ওই যে ওই গভীর নাড়াচাড়া আমাদের না থাকার কারণে আমরা নিজেরাই গোমরা হয়ে যাব, বুঝছেন? তো হ্যাঁ, এই জন্য আমরা হ্যাঁ, হ্যাঁ, কোরআন এটাই পড়বো, তো আমি। অবশ্যই কোরআনের মধ্যে সুন্দর সুন্দর ইতিহাস আছে, হুম, আল্লাহ তাআলার উপদেশ আছে, হুম, কত কিছু আছে কোরআনের মধ্যে, আমরা পড়বো। কিন্তু তারপরেও নিজে নিজে কোরআন থেকে বের করে মাসালার ফতোয়া দিতে পারবো না আমরা, এটা মাথায় রাখতে হবে অনেকে। আমি এরকমও দেখছি যে ধরেন আমার মানে আমার রিলেটিভের মধ্যে ওই কোরআন দেখে পড়ছে বা অনলাইনে ঘাটাঘাটি করছে, বা সে অনলাইন ঘাটাঘাটি করে সে আলেম হয়ে গেছে, তর্ক করতে আসে, বিভিন্ন বিষয় নিয়ে যুক্তি দেখাইতে আসে, বা হচ্ছে একদম কথার কথা, সহজ কথা বলতে গেলে যে ভুল ধরতে আসে, সহজ কথা যে আমার এটা ভুল, সে অনলাইনে দেখছে বা সে কোরআন পড়ছে, সে জানে এটা ঠিক আছে। এরকম তো, হুম, এরকম করলে আপু সমস্যা। কারণ ধরেন হ্যাঁ, মানুষ আলেমা বা যারা এই লাইনে পড়াশোনা করে, এরা কিন্তু পুরো জীবনটা ব্যয় করে এটার পিছনে। তো যদি এতই সহজ হ্যাঁ, হতো, আপু খেয়াল করেন, যদি এতই সহজ হতো হ্যাঁ, ঘরে বসে কোরআন পড়লে, আমি যদি মনে করেন বিজ্ঞ হইতাম, তাহলে কেন এত কষ্ট করি, জীবনের পুরা পুরা না, না, যৌবন কেন আমি এটার পিছনে ব্যয় করি? এটাও তো বুঝতে হবে, সহজ তাই তো না? না, অবশ্যই অনেক কঠিন, অনেক কঠিন, অনেক তো গভীরের এই জিনিস। জন্য আমি সাধারণভাবে এই কথাটা বলতে চাই যে আমরা অবশ্যই, এর মানে এই না যে আমি কোরআনে তর্জমা পড়তে অনীহা দেখাচ্ছি, অবশ্যই না। হুম, কোরআনে তর্জমা পড়বো, হাদিস পড়বো, কিন্তু যখনই কোনো কিছুর মুখোমুখি হব, অবশ্যই যারা জানে এদের শরণাপন্ন হব, নিজের থেকেই কোনো কিছু সমাধান দিতে যাব না যে ওই মাসালা এটা দেখছি ওইটাই হবে, এরকম না। হুম, তারপরে সই দেখা করে গেছে কি, পড়াটা। আরেকটা আরেকটা সুন্দর কথা বলি, কোরআনের বিধান যেহেতু কোরআনটা একসাথে অবতীর্ণ হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা 23 বছরের নবুয়তে ধীরে ধীরে অল্প অল্প করে আপনার প্রয়োজন অনুপাতে কোরআনটা নাজিল হয়েছে। তো অনেক সময় দেখা হ্যাঁ, গেছে যে যেহেতু এটা ইসলামের প্রাথমিক যুগ ছিল, যেমন একটা মদের বিধান মনে করেন, হ্যাঁ, যে মদ যেটা হারাম, এই মদের বিধানটাও কিন্তু একসঙ্গে হারাম হয় না, এটা কিন্তু পর্যায়ে পর্যায়ে অল্প 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 করে পর্যায়ক্রমে, হারাম হয়েছে। হ্যাঁ, আমরা জানি কোরআনের বিধান মদ হচ্ছে হারাম, কিন্তু কোরআনে তো আপনি যদি ঘাটেন, কোরআনে আপনি এমনও আয়াত খুঁজে পাবেন যে আল্লাহ নিজেই বলতেছে যে মদের মধ্যে কিছু উপকারিতা আছে,
মদের মধ্যে কিছু উপকারিতাও আছে অপকারিতাও আছে, তবে অপকারিতাটা একটু বেশি, ক্ষতিটা একটু বেশি। তো যে জিনিসটা হারাম, আপনি চিন্তা করেন, আপনি যখন শুধুমাত্র ওই আয়াতটা আপনি দেখবেন, তখন আপনার কাছে মনে হবে আল্লাহ সারা জীবন শুনে আসলাম মদ হারাম, অথচ আল্লাহ নিজেই বলতেছে মদের মধ্যে উপকারিতা আছে। তখন কিন্তু আপনি একটা প্যাচ খেয়ে যাবেন যে কি। এখন এখানে কাহিনীটা কি, যে এই যে আয়াতটা যেটা মদের উপকারিতা সম্পর্কে বর্ণনা দিছে, এটা হচ্ছে ওই সময় যখন মানুষ হচ্ছে মদে একেবারে অভ্যস্ত ছিল, মানে মদ হচ্ছে মানুষের জীবনের একটা অন্যতম প্রধান অংশ ছিল, যে মদ ছাইড়া দিলে, সঙ্গে সঙ্গে ছাইড়া দিলে মানুষ মানে দুনিয়া এলোমেলো হয়ে যাবে, এরকম একটা অবস্থা ছিল। তো প্রথমে আল্লাহ তাআলা একটু একটু টাইট করছে, তারপরে এক পর্যায়ে বলছে মদ খাওয়া ভালো কথা, মদ খাইয়া নামাজের ধারে কাছে আইসো না, এরকম আস্তে 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 যখন মানুষ মোটামুটি এটার নেশাটা কাটায় উঠছে, তখন এক দফা আল্লাহ বলে দিছে আজকে থেকে ডিক্লেয়ার দেয়া হলো মদ টোটালি হারাম। তো এখন এখন এই যে বিষয়গুলো, কোরআনের বিভিন্ন বিধান আছে যে আগে পরে অবতীর্ণ হয়েছে, একটা বিধান আগের বিধানটাকে রহিত করে দিচ্ছে। তো এই যে জ্ঞানগুলো, এই যে বিষয়গুলো আপনি যদি নাই জানেন কোন বিধানটা আগে আসছে কোন বিধানটা পরে আসছে, কেমনে কি রহিত করছে কোনটা, তারপরে কোনটা কোন বিধানে পরবর্তীতে সিল মারা হয়েছে, আপনি তো আবু তালেব, আমরা তো মানে আমাদের কাছে তো এটা কেমন মনে হবে, সব জগা খিচুড়ি হয়ে যাবে। তা তো অবশ্যই। এই হচ্ছে কাহিনী। এটা নিয়ে মানে অনেকের সাথে এর আগে কথা হয়েছিল। যাই হোক আপু, অবশ্যই আপনারা পড়বেন, কোরআনের অর্থ বুঝে বুঝে পড়ার ট্রাই করবেন, কিন্তু ওই জিনিসটাই মাথায় রাখবেন। সই করে আমাদের কোরআন শিখতে হবে, জানতে হবে, সেটাও অবশ্য কর্তব্য। আচ্ছা ঠিক আছে আপু, অনেক কথা বললাম পড়ার মাঝখানে। আপনারা তো তৃতীয় ব্যাচের না, আমার আগের ব্যাচে এমন হতো, আগের যে দুইটা ব্যাচ গেছে আপুরা হচ্ছে ক্লাসের মাঝখানে কোনো টপিক ধরে দিলে আমার কথা মানে মানে অনেক কথা চলে আসে আর কি। যদিও যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করছি, আহ হাফেজা হওয়ার পাশাপাশি তো আলহামদুলিল্লাহ আলেমাও হয়েছে, তো যে কোনো কেউ কিছু জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ উত্তর দিতে মানে দেওয়া যায় আর কি। তো এই জন্য না মানে আপু, এগুলো এগুলো তো আমাদের জানা দরকার। এই যে আপনাদের কাছ থেকে আমরা কিছু শিখলাম, জানলাম, এগুলো তো জানা দরকার আছে, তাই না? এগুলো তো আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই জানি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক অনেক শুক্রিয়া। আপনি জানাবেন, আপনি আমাদেরকে জানাবেন ওইভাবে মাঝে মাঝে হ্যাঁ কোনো হ্যাঁ কিছু জানাবেন। অবশ্যই অবশ্যই, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, তাইলে মানে প্রসঙ্গক্রমে কথা উঠে আর কি। হুম। আচ্ছা ঠিক আছে আপু, তাইলে হচ্ছে আমরা আমাদের পড়ার মধ্যে আসি। সবাই কি শুনতে পাচ্ছেন নাকি সবার ঘুম আসছে? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা পড়তেছিলাম যে তাসদীদের ডানে যজমালা হরফ বাদ পড়ে যায়। আচ্ছা তাহলে সবাই বলেন এই শব্দটা কি হবে? ইযহাবা, সবাই পড়বে আপু, ইযহাবা, সবাই পড়বে। ইযহাবা, 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 ইযহাবা। ইযহাবা, আচ্ছা তারপরে তারপরটা কি হবে আপু? ইয়ালহাযালিকা, ইয়ালহাযালিকা, ইয়ালা কোথায় এটা? ইয়ালহাযালিকা, ইয়ালহাযালিকা, ইয়ালহাজ, ইয়ালহাযালিকা, আচ্ছা এখানে কি হবে? ইয়ালহাযালিকা। এখানে কিন্তু সাটা বাদ হয়ে যাবে, এখানে কিন্তু সাটা বাদ হয়ে যাবে, হাটা গিয়ে সরাসরি জালকে ধরবে। ইয়ালহাযালিকা, 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 ইয়ালহাযালিকা। ইয়ালহাযালিকা। আপু যা হবে না, জাল তো নরম হরফ, জালিকা, 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 ইয়ালহাযালিকা, 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 ইয়ালহাযালিকা। ইয়ালহাযালিকা, যা হবে না, যা হবে, যা হবে, ইয়ালহাযালিকা। ইয়ালহাযালিকা, আচ্ছা তারপরে তারপরটা বলেন আপু। ইয়াজআল্লাকুম, সবাই সবাই সবাই, ইয়াজআল্লাকুম, ইয়াজআল্লাকুম, ইয়াজআল্লাকুম,
يجعل لكم يجعل لكم يجعل لكم يجعل لكم لا টান হবে না يجعل لكم يجعل لكم يجعل لكم يجعل لكم يجعل لكم তারপরে তারপরটা কি হবে আপু মা আবাদতুম মা আবাদতুম মা আবাদতুম মা আবাদতুম মা আবাদতুম ما عبدتم মা ما আবাদতুম ما عبدتم মাশাআল্লাহ তারপরে কি হবে আসাউ ওয়া কানু আসাউ ওয়া কানু عصوا কানু عصوا وكانوا আসাউ ওয়া কানু وقالوا عصوا وكانوا عصوا وكانوا عصوا وكانوا عصوا وكانوا তারপরে قد دخلوا قد دخلوا না আপু قد دخلوا তারপরে এটা কি হবে আপু بل رفعه بل رفعه তারপরে আচ্ছা এটা দেখেন আপু এটা হচ্ছে হামজার মধ্যে জের দিয়ে পড়তে হবে হামজা বদ জের ইদ ব বাজের রিব রিব বাজের বি রিব বি আসাকা রিব বি আসাকা اضرب بعصاك اضرب بعصاك اضرب اضرب بعصاك اضرب بعصاك اضرب بعصاك اضرب بعصاك اضرب بعصاك তারপরটা কি হবে আপু হামজা ইজ হামজা য জের ইদ য জবর য ইদ য إذ জ হবে না ইদ য হ্যাঁ إذ ظلمتم إذ ظلمتم
إذ إذ ظلمتم إذ ظلمتم ظلمتم إذ আচ্ছা তারপরে কি হবে আপু? ظلمتم طائفة আস্তে আস্তে সবাই وقال একসাথে সবাই একসাথে, আমার বুঝতে কষ্ট হচ্ছে। কি হবে? وقالت وقالت طائفة وقالوا وقالت وقالت طائفة وقالت طائفة وقالت طائفة وقالت طائفة কফের মধ্যে আপু এক আলিফ টান। وقالت وقالت طائفة وقالت وقالت طائفة وقالت طائفة وقالت طائفة আচ্ছা মাশাআল্লাহ, তারপরটা কি হবে? اركب معنا মাশাআল্লাহ, আবার اركب اركب معنا মাশাআল্লাহ, ইরকাম মা'ানা اركب معنا اركب معنا মা'ানা মা'ানা ইরকাম মা'ানা معنا اركب معنا তারপরটা কি হবে? ربحت تجارتهم আবার ربحت রবিহাত তিজারাতুহুম ربحت تجارتهم ربحت تجارتهم মাশাআল্লাহ, রবিহাত রবিহাত তিজারাতুহুম ربحت تجارتهم তিজা হবে না, তিজা তিজা রবিহাত তিজারাতুহুম ربحت تجارتهم تجارتهم তিজারাতু তাপেস্তু রবিহাত তিজারাতুহুম ربحت تجارتهم ربحت تجارتهم আচ্ছা تجارتهم পরটা কি হবে আপু? اذهب بك اذهب হামজা জাল জের ইলহাবা জবর হাব ইলহাব اذهب بكتابي ইলহাব বিকিতাবি اذهب بكتابي اذهب بكتابي মাশাআল্লাহ, ইলহাব বিকিতাবি اذهب بكتابي আচ্ছা আপু আজকে اذهب এতটুকুই। بكتابي আজকে হচ্ছে এই দুইটা অংশ আপনাদের পড়া থাকলো। তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ বাদ পড়ে যায় এবং জজমালা হরফ বাদ পড়ে যায়। ঠিক আছে আপু, সবাই সুন্দর মতো সামনের ক্লাসে পড়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক। ওকে আপু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। وعليكم السلام